আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল করিম আম্মা বাদ। অধ্যক্ষর আয়োজিত প্রত্যেক মাসের ন্যায় মাগরিবের নামাজের পর দাওয়াত খায়ের প্রোগ্রাম এখানে আরম্ভ হতে যাচ্ছে। আপনারা সবাই সামান্য সময়, আপনাদের গুরুত্বপূর্ণ সময় কোরআন হাদিস এবং কিছু মাসলা মাসাইল আলোচনা হবে, একটু ধৈর্য সহকারে আদব সহকারে বসার আমি অনুরোধ জানাচ্ছি। আমি শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা মুতাফফিফিন প্রথম থেকে আলোচনা এবং প্রথম থেকে তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিল মুতাফফিফিন الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا قالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين كلا إن كتاب الفجار لفي سجين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم أما بعد। সম্মানিত হাজরিন, সম্মানিত মুসলিম ইকরাম, কোরআন কারীমের সূরা আল মুতাফফিফিন এই আয়াত প্রথম থেকে 7 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, পরিমাপে কারচুপিকারীদের ধ্বংস অবধারিত। পরিমাপে কারচুপিকারীদের ধ্বংস অবধারিত, যারা ওজনে মানুষকে কম দেয়। যারা ব্যবসায়ী আছেন, বিভিন্ন ব্যবসা করেন, বিশেষ করে এই সূরা নাজিল হয়েছে, আয়াতগুলো নাজিল হয়েছে আরবের মধ্যে কিছু ব্যবসায়ী আছে যারা কেনার সময় যেই ফাল্লা, যেই মিজান ব্যবহার করত, আবার তারা বিক্রি করার সময় লোকদের কাছে, মানুষের কাছে বিক্রি করার সময় আরেকটা মিজান, আরেকটা দাঁড়িপাল্লা ব্যবহার করত। অর্থাৎ মানুষকে দেওয়ার সময় ঠকানো হতো, নিজে আরেকজন থেকে কেনার সময় তারা দাঁড়িপাল্লা ঠিক রাখত। এ সমস্ত কিছু অসাধু ব্যবসায়ীর উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের এই সূরা, এই আয়াতগুলো নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা যখন অপর লোকদের থেকে মেপে নেয় তখন ফুরাফুরি নিয়ে থাকে। যারা ব্যবসায়ীরা, ওই সমস্ত ব্যবসায়ী, তারা যখন অন্যর কাছ থেকে কিনে নেয়, ওজন করার সময় তারা ঠিকভাবে মেপে নেয়, কিন্তু তারা যখন সাধারণ ক্রেতা, যারা মানুষের কাছে বিক্রি করে, তখন তারা ওজনে কম দেয়। যেমন মানুষ অনেক রকমের চুরি করে দাড়িপাল্লার মধ্যে। এখন তো ডিজিটাল স্কেল, বিভিন্ন রকমের দাড়িপাল্লা ব্যবহার করে সেখানেও চুরি করার সিস্টেম আছে। এর আগে সিল, যেগুলো 500 গ্রাম, 100 গ্রাম, 1000 গ্রাম সিল ব্যবহার করে অনেক ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী আছেন, তারা 900 গ্রামের সিল বানিয়ে উপরে লিখে দেয় 1000 গ্রাম, কিন্তু সিল 1000 গ্রাম নয়, এটা 900 গ্রাম। এরকম অনেক ব্যবসায়ী তৎকালীন যুগে ছিল, যুগে যুগে ছিল। যত আধুনিক হোক মিজান, পল্লা, যারা চুরি করে ওজনে কম দেয়, তারা চেষ্টা করবে ক্রেতাদেরকে ঠকানোর জন্য। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই লোকদের কি এই বিশ্বাস নেই যে
তাদেরকে উঠতে হবে এক মহান দিবসের জন্য, যেদিন সকল মানুষ রব্বুল আলামিনের দরবারে দণ্ডায়মান হবে এবং নিশ্চয় কাফিরদের লিপি সবচেয়ে নিম্নস্থান সিজ্জিনে রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন। তারা কি ভুলে গিয়েছে তারা যে এই দুনিয়া থেকে একদিন চলে যাবে, তাদেরকে উঠানো হবে ময়দানে হাসরে? তারা কি সেটা ভুলে গিয়েছে? কিয়ামতের দিন, ওই দিন পুঙ্খানুপুঙ্খানুভাবে জাররা জাররা পরিমাণ হিসাব বান্দা থেকে আল্লাহ রব্বুল আলামিন নেবেন এবং নিজ নিজ কবর থেকে সেদিন উঠবে। তাদের আমলসমূহ সেদিন ময়দানে হাসরে তাদেরকে দেওয়া হবে। পেয়ারা হাজরিন, আমাদেরকে আয়াতে করিমা থেকে শিক্ষা নিতে হবে। আমরা দুনিয়ার মধ্যে চিরদিন বেঁচে থাকব না। আমরা এক একটা কর্ম আমরা করে পরিবার চালাই। কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ বিভিন্ন রকমের এই রিক্সা চালায়, মাটি কাটে, কেউ গাছ কাটে। অর্থাৎ বিভিন্ন সেক্টরের মধ্যে আমরা যেখানে কাজ করি না কেন, আমরা চেষ্টা করব আমাদের হকগুলো আদায় করার জন্য, যাতে আমাদের এই ব্যবসার মধ্যে মানুষকে টাকানো না হয়, মানুষের হক কেড়ে নেওয়া না হয়। যদি আমরা সেটা অবহেলা করি, সেই বিষয়ে ময়দানে হাসরে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই শাস্তির কাঠগড়ায় আমাদেরকে দাঁড় করানো হবে, যেদিন এর প্রত্যেকটা হিসাব জাররা জাররা পরিমাণ রব্বুল আলামিন আমাদের থেকে নেবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলুন।